ওয়েলকাম টু পদ্মা কুলিং সার্ভিস। বন্ধুরা, এটা একটা এলজি কোম্পানির স্পিন মোটর। এই মোটরটা বহুত দিন ধরে মেশিনটা পড়ে থাকার জন্য মোটরটা একদমই পুরো খারাপ হয়ে গেছে, একদম অনই হচ্ছে না। তো এখন এই মোটরটা আমরা চেঞ্জ করে এই যে নতুন মোটর, এটা আমরা ওখানে ইনস্টল করব। এটাও সেম মোটর আছে, তবে ওর থেকে এই মোটরটা একটু বেটার কোয়ালিটি, কারণ এটা ওয়াটারপ্রুফ মোটর বলছে। এর ভিতরে ইনকেস কারণবশত কোনো জল যদি ভিতরে ঢুকে যায় তাহলে এই মোটরটা আমাদের ক্ষতি হবে না, এই জন্য এটা ওর থেকে মোটরটা একটু ভালো কোয়ালিটি। তো যাই হোক, আমরা এখন মোটরটার উপরে যে পুলিটা থাকে, তো পুলিটা লাগানোর জন্য যে কভারটা সেটা লাগিয়ে নিচ্ছি, কারণ এটা একটু ঢুকাতে হয়, নর্মালি ঢুকে না। এখন আমরা যে ক্লাচ প্লেটটা আছে, যেটা ব্রেক শু হয়, তো এখন আমরা এটা সেট করে নেব। কিন্তু সমস্যা হচ্ছে এটা নর্মালি সেট হচ্ছে না, আমাদের 3টে স্ক্রুর মধ্যে একটা মিলছে আর 2টো মিলছে না। যাই হোক, এখন এটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে নতুন করে ফুটো করে। এই জন্য এখন আমরা প্রথমত পুলিটাকে ভিড়ে নিব। পুলিটাকে না ভিড়লে ফুটোটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, এই জন্য এখন আমরা পুলিটাকে প্রথমত সেট করে নেব। তো পুলিটাকে সেট করার জন্য এটা খুবই টাইট হচ্ছে, তো এটি নর্মালি চাপলে ঢুকবে না। তো এটাকে ঢোকানোর জন্য আমাদেরকে একটু আদর আপ্যায়ন করতে হবে, যেটা হাতুড়ি দিয়ে। তো এখন আমরা এটাকে ঢোকানোর জন্য একে আদর আপ্যায়ন করছি ঠুকে। তো যাই হোক, আমাদের ঢোকানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের ফুটো অ্যাডজাস্ট করে স্ক্রু লাগাতে হবে, এই জন্য আমাদের নতুন করে ফুটো করে নিতে হচ্ছে। এই জন্য আমরা ড্রিল দিয়ে ফুটোটা করে নিচ্ছি। ফুটো করে নিয়ে তারপরে স্ক্রু দিয়ে আমাদের টাইট করে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে এটাকে লাগানো যাবে না। এই জন্য আমরা ড্রিল দিয়ে এখন ফুটোটা করে নিচ্ছি। তো যাই হোক, যতটা ভাবি যে একটু আরাম করে কাজ করব, কিন্তু আরাম করে হয় না। মাঝে মাঝে কাজ করতে গেলে এরকম সমস্যার মধ্যে পড়তেই হয়। তো যাই হোক, আমাদের স্ক্রু লাগানো কমপ্লিট। এখন বেশ আমাদের পুলিটা বেশ ভালোই ঘুরছে। তো এখন আমরা একটু লাইন দিয়ে দেখে নেব যে মোটরটা আমাদের ঠিকঠাক চলছে কিনা। এই জন্য আমরা একটা 6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নিয়ে নিয়েছি। এর সঙ্গে এখন আমরা নেগেটিভ পজিটিভ দিয়ে দেখব যে আমাদের মোটরটা ঠিকঠাক ঘুরছে কিনা। তো এখানে ব্রেক শুটা আটকে থাকার জন্য মোটরটা ঠিকমতো রান করতে পারছে না। তো যাই হোক, এখন আমরা একটু ব্রেকটা রিলিজ করে দেব। রিলিজ করে দিয়ে এখন দেখে নেব যে মোটরটা আমাদের ঠিকঠাক ঘুরছে কিনা। তো যাই হোক, দেখেন মোটরটা আমাদের খুব সুন্দর ঘুরছে, কোনো সমস্যা নেই। তো আশা করা যায় কোনো প্রবলেম হবে না, ব্রেক শুটা ঠিকঠাক মতো কাজ করছে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।